মানুষের উপরে অন্যায় অত্যাচার করেছে এবং আঙ্গুল ফুলে তারা কলা গাছ হয় নাই, আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে। তারা দুর্নীতি যে পরিমাণ বাংলাদেশ ব্যাংক লুট করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, সমস্ত ব্যাংক খালি করে দিয়েছে, তারা সেকেন্ড হোম করেছে, বেগমপাড়া করেছে এবং তারা দেখেছেন বাংলাদেশ বিদেশে বিভিন্ন সুইস ব্যাংকে টাকা রেখেছে। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, গরিব আরো গরিব হয়েছে, ধনী আরো ধনী হয়েছে, হয় নাই? শিকার হয়েছে আমাদের দল, তারপরও কিন্তু নীতির প্রশ্ন আপোষ করি নাই। আপনারা দেখেছেন এই পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশের জনগণের টাকা লুটপাট করে তারা 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। মানুষের আমরা চাই ধনী দরিদ্রের বৈষম্য বাংলাদেশে কমে আসুক। সেটা বিএনপি আসলে এই দেশে আর কোনো দুর্নীতি হবে না, লুটপাট হবে না, সন্ত্রাস হবে না, চাঁদাবাজি হবে না, মাদক নির্মূল হবে, সন্ত্রাস নির্মূল হবে। এই দেশে আমাদের শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি হবে এবং আমাদের কৃষি স্বাস্থ্য শিক্ষায় আমরা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে আমাদের দল। তাই আমাদের তারেক রহমান যে বলেছেন আমরা যা বলি তা করি। তাই জনগণ আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা দেখেছেন যে বিপদ আপদে এই রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি বিএনপি বারবারই তার পাশে ছিল। ৭১ স্বাধীনতার যুদ্ধ ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছেন। আবার বাকশালের বিরুদ্ধে বাকশালের পরবর্তীতে একদলীয় শাসন ব্যবস্থায় বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন জিয়া রহমান। খালেদা জিয়া ৯ বছর আন্দোলন করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তারেক রহমান দীর্ঘ ১৭ বছর আন্দোলন করে ফ্যাসিবাদ, দানবীয় সরকার, মাফিয়া সরকার এবং খুনি সরকার, জালিম সরকারকে বিদায় করেছেন। এই দেশের জনগণের পক্ষে বারবারই আমাদের বিএনপি পরিবার ছিল। তাই আপনাদের আস্থা বিশ্বাস রাখেন। আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, যেই রাষ্ট্রের মালিককে বলেন, এই রাষ্ট্রের এই ভূখণ্ডের দেশের মালিক আপনারা। আপনাদের উপরে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে। আপনারা কি 17 বছর ভোট দিতে পেরেছেন? আপনারা ভোট দিতে পারেন নাই। আপনাদের ভোট দিতে পারেন নাই। আপনারা জনগণ ভোটাধিকার হরণ করা হয়েছিল। তাই আপনাদের ভোট দিতে চান না, আপনারা নিজে গিয়ে ভোট কেন্দ্রে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে দিবেন। সেই ব্যক্তি যার ভোট আমানতের খেয়ানত হবে না, যে ব্যক্তি পরীক্ষিত তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। দানের শীষের প্রার্থী হিসাবে আমরা অতীত আপনাদের সুখ থেকে বিপদ আপদে আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও থাকবো। তাই আপনারা আগামী দিনে আপনাদের পবিত্র আমানত খেয়ানত হবে না। আপনারা আমাদের আস্থা রাখতে পারেন। আমরা নির্বাচিত হলে আমরা বলছি যে সকল ক্ষমতার মালিক আল্লাহ আর তারপরে জনগণ। তাই আপনাদের ভোটে নির্বাচিত দেশ পরিচালনা হবে এবং দেশের সরকার আসবে। সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিতে থাকবে।